ড্রিমল্যান্ড পার্কের ভেতর এটা হচ্ছে স্কাই ট্রেন, তো এটা আমাকে চলতেই হবে। Hi guys, myself as Pushpa and welcome to my new vlog and welcome to Dreamland Park. প্রায় 4 বছর পর আমি সিলেট আসছি, তো ড্রিমল্যান্ড পার্কে আজকে যাব। ড্রিমল্যান্ড পার্কটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, সাথে আমি নিজেও দেখব। আর ড্রিমল্যান্ড পার্কের ইন্টারিয়র গেটটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ড্রিমল্যান্ড পার্কের ভেতরে অনেক ধরনের রাইড আছে, তো এখন আপনাদেরকে সবগুলো রাইড একে একে দেখাবো। তো এখন দেখছেন আপনারা স্কাই ট্রেন, এটা হচ্ছে কার রাইড। তারপর আছে নৌকা রাইড, বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা আছে। এটা হচ্ছে প্যারাট্রুপার, বাম্পার কার রাইড। এই রাইডটার নাম আমি জানি না, তবে হর্স রাইড এরকম কিছু একটা হবে। আছে বোট রাইড, স্পোর্টস কার রাইড, এবং এই রাইডটা মনে হয় একটু ডেঞ্জারাস আছে, মেয়েদের জন্য দেখলাম নিষিদ্ধ। এছাড়াও আছে এটা, আমি এটার নাম ঠিক জানি না, তবে নাগরদোলনা বলে দিলাম। ড্রিমল্যান্ড পার্কের ভেতরে এত ফুল আছে, আপনারা দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। আমি নিজেও মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এত সুন্দর ফুল, মানে এত সুন্দর ফুল আর এত আনকমন ফুল আমি এর আগে কখনোই দেখি নাই। সম্পূর্ণ পার্কটা আসলে ফুলের সুবাসে ছড়িয়ে পড়ছিল। যদি আপনারা কেউ নাম জানেন কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ফানি ফাউন্টেন, এটা কি জানি না, হয়তো এখানে কথা বললে সম্পূর্ণ পার্কটাতে শোনা যাবে এরকম কিছু, বাট এমনিতেই আমার কথা বলতে অনেক বেশি শাই ফিল হয়, আর এখানে আমি কথা বলবো 50 টাকা খরচ করে দরকার নেই। আর ড্রিমল্যান্ড পার্কে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম অনেক স্কুল, মাদ্রাসা, কলেজ থেকে পিকনিকের জন্য আসছে, তো ছোট বাচ্চারা খেলাধুলা করছে, সব কিছু মিলে মানে তাদেরকেও ভালো লাগছিল। ড্রিমল্যান্ড পার্কের ভেতর এটা হচ্ছে স্কাই ট্রেন, তো এটা আমাকে চলতেই হবে। দেখি বোনকে বলি, যদি টাকা দেয় তাহলে এটা চড়বো। এই দেখেন, আর এটার টিকিট মূল্য কত আমি আপনাদেরকে জানাচ্ছি। এটা কিন্তু অনেক লম্বা একটা ট্রেন। আর আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছিলাম। যারা ম্যাঙ্গো লাভার, আমি বলবো এই আইসক্রিমটা আপনারা খেয়ে টেস্ট করতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে। কাঁচা আমার একটা ফ্লেভার পাবে। তো এখন স্কাই ট্রেনে চলবো, এইটা আমি ফার্স্ট টাইম করতেছি। টিকিট পড়েছিল কত আমার ঠিক মনে নেই, হয়তো 150 টাকা হতে পারে। আর স্কাই ট্রেনটা চালু হওয়ার পর আমার ফিলিংসটা কীরকম ছিল আমার স্মাইল দেখেই বুঝতে পারছেন। এই রাইডটা চড়ার ফলে হচ্ছে গিয়ে উপর থেকে ড্রিমল্যান্ড পার্কটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। আরেকটা এখানে সুবিধা হচ্ছে ওয়াটার পার্কে হচ্ছে যা টিকিট কাটবে তাদেরকে যেতে দেবে। তো এখানে একটা ভালো দিক হচ্ছে স্কাই ট্রেনে চড়ার ফলে উপর থেকে ওয়াটার পার্কটা সম্পূর্ণটা দেখা যাচ্ছিল। আর ওয়াটার পার্কটা যে এত সুন্দর স্কাই ট্রেন থেকে আমরা দেখে ফেলছিলাম, আমার কাছে দারুণ লেগেছে। ড্রিমল্যান্ড পার্কে আসলে আপনার ওয়াটার পার্কের ভেতরে যাবেন, আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না, আর এজন্যই যাওয়া হয় নাই। তো বড়দের জন্য 550, ছোটদের জন্য 450 এইরকমই টিকিট। তারপর চলে গেলাম প্যারাট্রুপারে। এই রাইডটাতে আমি উঠেছি যেমন ফার্স্ট টাইম, এই রাইডের নামটা আমি ফার্স্ট টাইম শুনেছি। এটাতে মূলত উঠেছিলাম হচ্ছে এটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগছিল, বাট আমার বেটার কোনো এক্সপিরিয়েন্স হয়নি, বাট ভালো লাগছিল। ড্রিমল্যান্ড পার্কের ভেতর রেস্টুরেন্টও ছিল। তাছাড়া এটা হচ্ছে ওয়াটার পার্কের গেট। আর আমি ফার্স্ট টাইম হচ্ছে বাম্পার কার রাইডটা করতেছি।
তো গাড়ি কীভাবে চালাতে হয় মানে আমি প্রথমে তো কিছু জানি, এক জায়গায় ঘুরপার খাচ্ছিলাম, শুধু যেই পারতেছে আমাকে এসে ধাক্কা মারতেছে, আমি দেখতেই তো পারতেছেন শুধুই ঘুরপাক খাচ্ছিলাম। 3 মিনিটের রাইডে মনে হয় একবার আমি ভালোভাবে গাড়ি চালাতে পারছি। তারপর এই তো আবার চলতে 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 আমাকে আরেকজন এসে ধাক্কা দিল। তো কেউ ইচ্ছে করে ধাক্কা দিচ্ছিল না, এটা আসলে এই গেমের মজাই। তো যাই হোক, গাড়ি চালিয়ে আমার ভালো লাগছিল, তবে আমি খুব একটা চালাতে পারিনি যেহেতু এই রাইডটাতে আমি ফার্স্ট টাইম উঠেছি। তো ড্রিমল্যান্ড পার্কে ঘোরা শেষ, তো এখন বের হয়ে যাচ্ছে পার্ক থেকে। তো যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে বলবো সিলেটে আসলে বা সিলেটে থাকলে ড্রিমল্যান্ড পার্কটা ঘুরে যাবেন, এবং যারা সবচেয়ে বেশি রাইড পছন্দ করেন আমি বলবো ড্রিমল্যান্ড পার্কে আসার জন্য। এখানে অনেক রাইড আছে, যেহেতু আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, অনেক ধরনের রাইডই আমার চড়া হয়েছে, তাই যেগুলো আমি চড়ি নাই কখনো ওইগুলোই আসলে চড়েছি। তো আপনারা যারা রাইড পছন্দ করে তাদেরকে বলবো ড্রিমল্যান্ড পার্কে আসার জন্য। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।